নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো ছট পুজোর জন্য আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদেরকে দেখাবো। সেটা তো আপনারা বুঝতেই পারছেন কি, আজকে আপনাদের ঠেকুয়া বানিয়ে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর দেখুন মাঠে কত সুন্দর ধান হয়েছে, একদম মাঠ পুরো সবুজে ভরে গেছে। আজকে আপনাদেরকে ঠেকুয়া বানিয়ে দেখাবো একদম কম খরচা এবং সহজ পদ্ধতিতে কীভাবে আমি বানাচ্ছি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এই কাপটা মেপে 2 কাপ আটা দেব। দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিচ্ছি এই কাপেরই 1 কাপ সুজি। বন্ধুরা, আজকে হালুয়া হচ্ছে। আবার হালুয়া নয়, ঠেকুয়া। বন্ধুরা, আজকে ঠেকুয়া হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর ভালো লাগলে লাইক করবে একটা, আর শেয়ার করবে। ঠিক আছে। দিচ্ছি গোটা মৌরি। নারকেলটাকে এরকম করে তুলে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। ময়ামটা দিয়ে নেব, তার জন্য একটু ঘি নিয়েছি আর একটু সাদা তেল দেব। পেঁয়াজ কাটবে। এইরকম ভাবে ময়ামটা দিয়ে নেব, যাতে হাতের মধ্যে এরকম মুঠো মুঠো করা যায়। কি খাচ্ছ রায়ান? নারকেল। নারকেল? তোমার ভালো লাগে নারকেল খেতে? নারকেলটা এভাবে ছোট ছোট করে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম কিশমিশও দিতে পারেন। কাপ মেপে 1.5 কাপ চিনি দিয়ে দেবো। দিয়ে দাও। জল দিয়ে দিতে হবে। বলো, আমি এইটা। এবারে হালকা হালকা করে জল দিয়ে এটাকে মেখে নেব। নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। একদম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এই রকম শক্ত করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি ডিজাইনগুলো করে দেবো। আমার কাছে তো ছাঁচ নেই, তাই জন্য আমি হাতেই ডিজাইন করব। যদি আপনাদের কাছে ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচের মধ্যে ফেলে ডিজাইনটা করে নিতে পারবেন। আমি এই ছুরিটা দিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের।
এরকম পাতার মতো ডিজাইন করলাম। কড়াইটা চাপিয়ে দিচ্ছি, এবারে ভেজে নেব। তেলটা বেশি গরম করব না, হালকা গরমেই দিয়ে দেব। একদম হালকা আছে ভেজে নেব, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। ভালো হচ্ছে ঠেকুয়া। বন্ধুরা তুমি একবার ভালো করে রান্না করবেন, দিয়ে খাবেন, ভালো লাগবেন। ঠেকুয়াগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এমন কোনো বাঙালি নেই যারা কিনা ঠেকুয়া খেতে ভালোবাসে না। আর ছোট পুজোতে যদি কেউ ঠেকুয়া নাও দেয়, আপনারা এরকমভাবে কম খরচায় কম সময়ের মধ্যে এরকম বাড়িতে ঠেকুয়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।